ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা রিলেশন বা সম্বন্ধ সম্পর্কে জানব। আগে আমরা সেট জেনেছি, সেটের সঙ্গে আমরা তার বিভিন্ন সংজ্ঞা বা এই জাতীয় সব কিছু জেনে এসেছি। সেটের পরে আমি অর্ডার পেয়ারটা একটু বুঝিয়েছি। এরপরে আসছি রিলেশন। এই রিলেশন বা সম্বন্ধ বা রিলেশন এটা কি? এই সম্বন্ধ বা রিলেশন ব্যাখ্যা করতে গেলে আমাদের অর্ডার পেয়ার জানতে হবে। অর্ডার পেয়ারের উপরে একটা ক্লাস আমি নিয়েছি। তো এই ক্ষেত্রে অর্ডার পেয়ারটা আবার আসছিল কোথা থেকে? সেট থেকে। তাহলে প্রথমে একটা সেট সাপোজ মনে করছি আমি 1 2 3, আর একটা সেট বি লিখছি 4, 5। এর যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম আমরা এ ক্রস বি এর যেগুলো পেয়েছিলাম কি? এর 1 এর সঙ্গে 4, 1, 4, 1, 5, 1, 2, 4, 2, 5, 3, 4 and 3, 5। এখানে কটা গ্রাম আছে? 3টি। এখানে কটি? 2টি। 3 2 কটি? 6টি। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টে মোট কটা পদ হবে? 1 2 3 4 5 6। এই 6টি হবে। এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এলো এ ক্রস বি, এটা একটা সেট। এই সেটের মধ্যে পদ কটা? 6টা। আরেকটু এর ব্যাকে যাই, একটু বলি যে এ সেটে যদি 1 2 3 এরকম 3টি পদ হয়, তাহলে এ সেটের উপসেটগুলো কি কি? বা এর উপসেট বলতে এই সেটের পদগুলো দিয়ে যেগুলো হবে সেটা। আর উপসেটের মেইন ডেফিনেশন কি? দুটো সেটের একটি সেটের পদগুলো যদি আরেকটা সেটের পদের সঙ্গে মিল হয় তাহলে ওটা সাবসেট বা উপসেট বলে। এক্ষেত্রে এ সেটের পদগুলো নিয়ে যে সেট হবে সেটাও এর উপসেট বলা হয়। এবারে আমি এ সেটের পদগুলোর মধ্যে আমি একটা 5 ধরে একটা 1, একটা 2, একটা 3, তারপরে 1 2, এক 3, তারপরে 2 3। এক্ষেত্রে 8টা হবে, কারণ এখানে 3টি পদ আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হবে। তাহলে এখানে এসছে কটা দেখে নিই, 1 2 3 4 5 6 7টা হচ্ছে, আর একটি দরকার। তাহলে আমার 1 2 1 3 আছে, 3 1 1 3টা দরকার শুধু, মানে 1 3 নিয়েছি। তাহলে 2 3, আর এখানে 5 1 2 3, আবার 1 2 1 3 1 2 1 3, তারপরে 2 3 2 3। আর একটা কি আসছে? 1 2টা নিয়েছি, হ্যাঁ 1 2 নিয়েছি, 1 3 নিয়েছি, 2 3 নিয়েছি। আর এই তিনটে মিলে একটা সেট যেটা আসবে, মানে 1 2 3, এইটা বা এটা লিখতে পারি, হয় এ বলতে পারি বা 1 2 3 লিখতে পারি। তাহলে মোট কটা হলো এই সেট? 8টা। তো এই যে 8টা সেট হলো, এটা এ সেটের পাওয়ার সেট বা সূচক সেট, বা ওইগুলো প্রত্যেকটা সেটের মধ্যে আবার এইটা থাকার জন্য এটাকে আমরা বলছি উপসেট। তাহলে এই যেগুলো হলে 3টে থাকার জন্য কটা হচ্ছে? মোট 8। এখানে কিন্তু এ ক্রস বি ওরকম কটা আছে? মোট এ ক্রস বি আছে মোট 6টা। তাহলে 6টা হলে আমার 2 টু দি পাওয়ার 6 এতগুলো পাওয়ার সেট হবে। এগুলো এ ক্রস বি দিয়ে যতগুলো হবে সেইগুলো সবের উপসেট। তাহলে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের পদগুলো দ্বারা যতগুলো উপসেট
গঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার, যতগুলো উপসেট গঠন করা যাবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 6 মানে আমরা কত জানি 64। এই 64টা যে সাবসেট আসবে ওগুলোকে বলা হয় রিলেশন। কি বলা হয়? রিলেশন। তাহলে টোটাল নম্বর অফ রিলেশন কটা আসছে? এক্ষেত্রে যতগুলো a ক্রস b এর পদ আসবে 2 টু দি পাওয়ার সেটা করলে হবে রিলেশনের নাম্বার হবে। বা রিলেশনটা কি? রিলেশন হচ্ছে এইগুলো দিয়ে যতগুলো উপসেট হবে, যেমন 1,4 একটা সেট আসবে, আবার 1,5 একটা আসবে, বা 1,4 এইটা আর 1,5 এই দুটো মিলে একটা হবে। এটাকে যদি আমি R1 ধরি, এইটাকে যদি R2 ধরি, এইটাকে যদি R3 ধরি, এগুলো প্রত্যেকটা এক একটি রিলেশন। তাহলে রিলেশন কি? দুটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে যে পদগুলো আসবে সেই পদগুলো দিয়ে যতগুলো সেট গঠন করা যাবে ওই প্রত্যেকটা সেট হচ্ছে একটা একটা রিলেশন। তাহলে এক্ষেত্রে মোট রিলেশন গঠন করা যাবে 64টা। তা অতগুলো তো দেখানো সম্ভব নয়, কয়েকটা দিলাম। তাহলে 1,4 এটা হচ্ছে একটা রিলেশন, 1,5 একটা রিলেশন, বা এই তিনটে পদ নিয়ে যে সেট সেটা একটা রিলেশন, বা চারটে পদ নিয়ে যে সেট সেটা একটা রিলেশন। এইভাবে আমি খুশি মতো নিতে পারি এইটার সঙ্গে এইটা, এই দুটো পদ নিয়ে একটা রিলেশন। তাহলে রিলেশন বলতে কি বোঝালো? a ক্রস b এর যতগুলো পদ সেইগুলো দিয়ে যতগুলো সেট গঠন করা হবে সেই সেটকে বলা হয় উপসেট। ওই উপসেটগুলো হচ্ছে এক একটি রিলেশন। এবারে এই রিলেশনটার যে অর্ডার পেয়ারটা এসছে, 1টা এসছে a সেট থেকে, 4টা এসছে b সেট থেকে, তে 1,4 এটা তো আমরা কি বলি? অর্ডার পেয়ার বলি। এই অর্ডার পেয়ারের 1টাকে আমরা x হিসাবে আর 4টাকে y হিসাবে বলতে পারি, কারণ x টা আসছে a সেট থেকে আর y টা আসবে b সেট থেকে। তাহলে a সেট থেকে যতগুলো আসবে সেটাকে বলে ডোমেন, ডোমেন, আর b সেট থেকে যতগুলো আসবে সেটাকে বলা হয় রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ। তাহলে এক্ষেত্রে ডোমেন বলতে আমার তাহলে কি কি আসবে? 1,2,3টা আসবে, আর রেঞ্জ বলতে 4,5 এটাই আসবে। এবারে আমরা তো পার্টিকুলারলি কোনো রিলেশনের উল্লেখ করি নাই, আমি জেনারেল ভাবে বলছি যে ডোমেন 1,2,3 আর রেঞ্জটা 4,5। এবারে এতগুলো রিলেশনের মধ্যে আমি যদি একটা রিলেশন নিই যে a সেট এত, b সেট এত, এদের মধ্যে একটা রিলেশন হচ্ছে এমন যে x রিলেটেড y, x মানে কি বলেছি? a সেট থেকে আসবে, আর y মানে b সেট থেকে আসবে পদ। x রিলেটেড y এমন ভাবে থাকবে যে x, y পরস্পর মৌলিক হতে হবে। আচ্ছা, পরস্পর মৌলিক হতে গেলে এখানে আমার তো ম্যাক্সিমামটা আসতেই পারে, শুধু কোনটা বাদ যাবে? 2,4 কিন্তু পরস্পর মৌলিক নয়, 2, 4 মৌলিক নয়, 1 আর 4 পরস্পর মৌলিক। তাহলে এখানে আমার যে রিলেশনটা আসবে সেটা 1,4, আর একটা আসবে 1,5, আর একটা 2,5টা আসবে, 3,4 পরস্পর মৌলিক, 3,5 পরস্পর মৌলিক, একটি বাদ যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার তখন একটা রিলেশন। তাহলে x রিলেটেড y, এই রিলেশনে যদি আমরা ডোমেন বার করতে বলি, ডোমেন তখন 1 এসছে 1, 2, 3, 3 মানে 1, 2, 3 আসবে। আর এর রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে 4, 5, 5, 4 মানে 4,5, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন আর রেঞ্জ আর রিলেশনটা কি বোঝা গেল? এবারে এই যে
এটার আরেকটা রিলেশন যদি এরকম থাকতো, সাপোজ একটা রিলেশন দিচ্ছি x রিলেটেড y, x গ্রেটার দ্যান y থাকবে সবসময়। এখানে x গ্রেটার দ্যান y কেউ আছে যে প্রথমটা দ্বিতীয় থেকে বড়, x y থেকে বড় আছে? তাহলে এখানে যে আর রিলেশনটা আসবে সেটা কি জিরো, মানে কেউ নাই। তাহলে এই ক্ষেত্রে একটা রিলেশন হলো। এরপরে আসি আমরা আরেকটা রিলেশন সাপোজ দিচ্ছি যে x রিলেটেড y এমন ভাবে হবে যে x লেস দ্যান y। তাহলে x লেস দ্যান y বললে এখানে কিন্তু সবগুলো প্রত্যেকটা x কিন্তু y এর থেকে ছোট আছে। তাহলে এখানে প্রত্যেকটা নিয়ে তখন রিলেশন, তাহলে এই ধরনের আমাকে রিলেশন দিয়ে দেবে। আর যদি এরকম বলে দিত x রিলেটেড y এমন ভাবে আছে x রিলেটেড y যে x ডিভাইডেড y, মানে x y দিয়ে ডিভিজিবল হবে, x y দিয়ে ডিভিজিবল এখানে কেউ নাই, তাহলে এটা হবে তো রিলেশনটা ফাই রিলেশন আসবে। তাহলে এই ক্ষেত্রে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখতে হবে। এবারে এই রিলেশনের থেকে আমি সংখ্যা দিয়ে বললাম, এটা যদি অন্য কিছু থাকে, যেমন সংখ্যা না দিয়ে ধরো বলে দিল a সমান a, b, c, অন্য ডিজিট দিয়ে দিল, আর b সমান 1, 2 দিয়ে যদি এখান থেকে বলে যে রিলেশনটা কি হবে, তাহলে a ক্রস b আমার যতগুলো পেয়ার হবে এখানে কত অর্ডার পেয়ার হবে 1, a, 1, a, 2, তারপরে b, 1, b, 2, c, 1, c, 2, এইগুলো যে অর্ডার পেয়ার এলো 6টা, এইগুলো এক একটি দিয়ে যে যতগুলো সাবসেট গঠন করা যাবে প্রত্যেকটা এক একটা রিলেশন। তো এই রিলেশন দিয়ে আমার ধরো প্রশ্ন করে দিল যে 8টা শুধু বলে দিয়েছে a, 1, b, 1, ব্যাস এটা একটা রিলেশন আমার দেয়া আছে। তাহলে বাকিগুলো আমার দরকার নেই, মানে a, 1 আর b, 1 এই দুটো পদ দিয়ে যে সেটটা গঠন হচ্ছে ওইটা একটা রিলেশন। তাহলে এই রিলেশনটা এর মধ্যে আছে, তাহলে এইটা আমরা পেয়ে গেছি। তো এইভাবে আমার এ দিয়ে রিলেশন বলে দেবে। একসঙ্গে 2 টু দি পাওয়ার এখানে 6টা পদ, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64টা তো রিলেশন বের করতে বলবে না, বললে একটি বা দুটি কয়েকটি বলবে, সেইভাবে আমাকে করতে হচ্ছে। এটা গেল। এবারে এর ইনভার্স, ইনভার্স রিলেশনটা কি? ইনভার্স মানে বিপরীত, ইনভার্স রিলেশন। এই ইনভার্স রিলেশনের ক্ষেত্রে আমরা কি জানি, a ক্রস b, a ক্রস b এর যতগুলো অর্ডার পেয়ার আসবে এখানে 6টি আসছিল, এই অর্ডার পেয়ার গুলোর মধ্যে 6টা থেকে আমার যে উপসেট গঠন হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে 64টা, ওইগুলো প্রত্যেকটা এক একটি রিলেশন। এখান থেকে আমি কয়েকটা নিচ্ছি, যেমন a ক্রস b এর 1, 4 আর 1, 5, এইটার মধ্যে একটা রিলেশন যদি আনি এরকম যে 1, 4, 1, 5 এটা একটা রিলেশন, বাকিগুলো লিখলাম। এই রিলেশনটাতে যদি আমি বলে দিই যে x লেস দ্যান y, মানে x টা y এর থেকে ছোট, তাহলে এই দুটো নিলাম, এটা একটা রিলেশন। এই রিলেশনের যদি ইনভার্স বা বিপরীত বার করতে বলে, ইনভার্স মানে হচ্ছে বিপরীত, এই বিপরীতটা হচ্ছে তখন আর ইনভার্স লিখতে হয়। এখানে যেমন a থেকে b এর দিকে রিলেশনটা হচ্ছে a টু b, এখানে তখন এই b টু a হবে, তখন এইটা হয়ে যাবে 4, 1, 5, 1, মানে x আর y টা চেঞ্জ হচ্ছে, মানে ওটা ছিল a টু b, এটা তখন হয়ে যাবে b টু a।
আর এখানে এই যে x আর এখানে তখন এটা y হচ্ছে, এটা x হচ্ছে, এই y, x এগুলো কিন্তু সব পদগুলো অবশ্যই a ক্রস b এর মধ্যেই থাকবে। y, x টা a ক্রস b এর মধ্যেই আছে। তাহলে এক্ষেত্রে 4 ছিল এখানে আমার রেঞ্জ, এইটাতে হয়ে গেল কি ডোমেন। এখানে 1 ছিল ডোমেন, এখানে হয়ে গেল রেঞ্জ। তাহলে বিপরীত ইনভার্সটাতে আমরা কি পাচ্ছি, এই বিপরীত যেটা আমরা ইনভার্স বা বিপরীত তাতে পাচ্ছি কোন রিলেশনের ডোমেন রেঞ্জটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এর যদি আমরা ডোমেন বার করতে বলি, তাহলে ডোমেনটা আসবে 4,5 আর রেঞ্জটা এখানে কি আসবে 1, এখানে 1 আছে, শুধু একটি 1ই রাখবো 1 এখানে আছে। এখানে আমার তো 1 2 3 আমি সেগুলো নেই নাই, শুধু একটি নিয়েছে। এইভাবে আমার বিপরীতটা বের করা যায়। বা এই টাইপের অনেক এক্সাম্পলও থাকে সব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, a ক্রসে 1 2 3 সরি a সেটে আর b সেটে 4,5। তো যখন a ক্রস b করব আমরা, তখন আমাদের কি হয়েছিল 1,4 1,5 2,4 2,5 3,4 and 3,5। তো এই ক্ষেত্রে যদি একটা রিলেশন এরকম দিয়ে দেয় আমাদের 1,4 2,4 আর 3,4, এটা একটা রিলেশন দিয়ে দেয়, তে বলছে আর ইনভার্সটা কত। তাহলে এটা আশা করি সবাই পারবে। এটা কি হবে, শুধু এটা উল্টে লিখে দিলে হয়ে যাচ্ছে 4,2 4,3। এবারে এটা যদি ডোমেন রেঞ্জ বার করতে বলে, তাহলে এই চারটা হবে ডোমেন, 1 2 3 টা হবে রেঞ্জ। এক্ষেত্রে ডোমেনটা হচ্ছে 1 2 3 আর রেঞ্জটা হচ্ছে 4। তাহলে দুটো ঠিক উল্টো হয়ে গেল। তাহলে এখানে রিলেশনের ইনভার্স করলাম আর রিলেশনটা কি বললাম, তাহলে এই রিলেশনের ডোমেনটা আসে কোথা থেকে, এ সেট থেকে, আর রেঞ্জটা আসে বি সেট থেকে। এ সেটে ধরো 1 2 3, বি সেটে হচ্ছে 4 5। 1 আর 4 এর একটা পেয়ার হতে হবে, 1,4 একটা পেয়ার, ওটা রিলেশন হতে পারে। 1,5 এরও পেয়ার হতে পারে, 2,4 এরও পেয়ার হতে পারে, 2,5 এরও পেয়ার হতে পারে, আবার 3,4 এর পেয়ার, 3,5 এর পেয়ার। তার মানে এক্ষেত্রে এগুলো সবগুলো পেয়ারগুলো হলো, এই পেয়ারগুলোর যে সবগুলোই যে একটা রিলেশন দিয়ে অঙ্ক দেবে তা দেবে না, তাহলে যে কোনো একটা বা দুটো এরকম বলে দেবে। এক্ষেত্রে ধরো সাপোজ 2 থেকে আছে দিয়ে ফিগার করতে বলি, যদি বলি এই যে ডোমেনটা 2 সঙ্গে, তাহলে 2 4 2 5, এইখানে এই 1 2 3 এটা হচ্ছে ডোমেন, আর এখানে 4,5 এটা হচ্ছে রেঞ্জ। এটা y দিয়ে আমরা নোট করি, এটা x দিয়ে নোট করি। এটা রিলেশনের ডোমেন রেঞ্জ। আমরা যখন ফাংশনে যাব তার ডোমেন রেঞ্জটা আলাদা, তার ফাংশনের ডেফিনেশন একটু আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে এই সম্বন্ধের এটা হচ্ছে চিত্র, সম্বন্ধের এই চিত্রের ডোমেনের যতগুলো পদ প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক থাকতেও পারে নাও পারে। যদি আমরা এটা বাদ দিয়ে দিই, 1টা বাদ দিয়ে শুধু 2 4 3 5 এরকম থাকতে পারে, নো প্রবলেম। বা 3টা বাদ দিয়ে শুধু 2 এর সঙ্গে এটা একটা রিলেশন থাকতে পারে। তার মানে এ সেটের সব পদের সঙ্গে যে রিলেশন দিয়ে অঙ্ক সেট করবে তা না, থাকতে পারে সবগুলো বা নাও থাকতে পারে। তাহলে এই যে ডোমেন আর রেঞ্জ বললাম, এইটার উপরে বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে অঙ্ক দেয়া থাকতে পারে। তাহলে অঙ্কগুলো নানান টাইপের হতে পারে। একটি ম্যাথ দেখি আমি যদি পাই বলছি। যেমন একটা ম্যাথ
এ সেটে আছে 1, 2, 3, 4 আর বি সেটে আছে 5, 6। এখানে কোশ্চেন হচ্ছে x রিলেটেড y এমন ভাবে x y 8 এই কন্ডিশন। তাহলে আমার সম্বন্ধটা কি হবে? r টা তাহলে কি আসবে? তাহলে আমার এই x টা নিতে হবে a সেট থেকে আর y টা নিতে হবে b সেট থেকে। তাদের দুটোর সমষ্টি 8 হতে হবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে আমার কি আসতে পারে? যদি একের সঙ্গে কেউ আসছে না, 2 এর সঙ্গে 6টা আসবে, তাহলে 2, 6 একটা নেওয়া যেতে পারে, আর 3 আর 5টা নেওয়া যেতে পারে, 3, 5। তাহলে এই দুটো দিয়ে আমার রিলেশনটা আসছে, কিন্তু রিলেশন গঠন হবে অনেকগুলো, কিন্তু এই কন্ডিশনে রিলেশনটা একটি এইটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা যে রিলেশন, এর যদি ডোমেন বার করতে বলে তাহলে ডোমেনটা আমার অনলি 2 আর 3টা লিখতে হবে, আর এর যদি রেঞ্জ বার করতে বলে তাহলে আমাকে 6 আর 5টা লিখতে হবে, এটা রেঞ্জ। তাহলে এটা গেল। যদি এই কন্ডিশন থেকে আমাকে প্রশ্ন করতো, ধরো ওইটাই দেয়া আছে, দিয়ে বলতো আর ইনভার্সের ডোমেন এন্ড রেঞ্জ কত, তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে? এক্ষেত্রে আমার ফার্স্টে এই আর ইনভার্সটা বের করতে হবে। তার জন্য আমার প্রথমে এই 8 সামেশন আসবে, সেরকম আমার প্রথমে 8টা বার করব। 8টা তাহলে কি আসছিল? 2, 6 আর 3, 5। তাহলে এরপরে আর ইনভার্সটা এটা উল্টে লিখলে কত হচ্ছে? 6, 2, 5, 3। দিয়ে এর ডোমেনটা কত হবে? এর ডোমেনটা তখন 6, 5 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এগুলো, আর রেঞ্জটা হবে 2, 3। ক্লিয়ার? তো এইভাবে ছোট ছোট অঙ্কগুলো থাকে। এবারে এ সেট আর বি সেট ছাড়া রিলেশন কিন্তু নিজের সেটেও হয়। যেমন এ সেটে আছে 1, 2, 3, দিয়ে যদি বলতে এ ক্রস এ, তখন আমাদের রিলেশনটা এরকম হবে এ টু এ হবে, এ টু এ। তাহলে এ ক্রস এ আমরা তো বের করতে পারবো, এ ক্রস এ মানে কি? 1, 1, 1, 2, 1, 3, তারপরে 2, 2, 2, 1, 2, 2, 2, 3, 3, 1, 3, 2 আর 3, 3। তো এইভাবে আমরা 9টা পাবো, 3, 3 9, এবার 2 টু দি পাওয়ার 9, এইটা হবে মোট রিলেশন। তাহলে এই ক্ষেত্রে a ক্রস a তে যতগুলো এলো, এর মধ্যে যদি একটা রিলেশন আমি এরকম দিতাম x রিলেটেড y, যে x সমান y হবে, তাহলে আমার সেই 8টা কি হতো? এখানে দেখে নিতে হবে x সমান y কোনটা আছে, 1, 1টা আছে, আর 2, 2টা আছে, আর 3টা আছে। ব্যাস, এটাই রিলেশন হয়ে গেল। যদি এর ডোমেন বার করতে বলে তাহলে 1, 2, 3 আর রেঞ্জটা 1, 2, 3 একই হবে। তাহলে এই ক্ষেত্রে গেল, যদি এই রিলেশনটা এরকম চাইতো যে x রিলেটেড y এমন ভাবে থাকবে যে x লেস দ্যান y, x টা y এর থেকে ছোট, x y এর থেকে ছোট, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, ব্যাস এই তিনটাই পাচ্ছি। তাহলে কোনটা কোনটা? তাহলে এখানে আর হবে কি? 1, 2, 1, 3 and 2, 3, এই তিনটেই হচ্ছে। যদি আর ইনভার্স এখানে চাইতো এই কন্ডিশনটা দিয়ে, তাহলে এখানে 2, 1, 3, 1, 3, 2 এটা হতো, এটা y, এটা তখন x, মানে উল্টে যাচ্ছে, y 2x হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বোঝা গেল যে আমাদের এই যে কন্ডিশনটা বিপরীত ইনভার্স করলাম, তারপরে বিপরীত ইনভার্স করতে এক্ষেত্রে রিলেশনের বিপরীত বা ইনভার্স, আর একটা হচ্ছে রিলেশনের ডোমেন আর রিলেশনের রেঞ্জ, তার চিত্র কেমন হয় সেটা দেখালাম। তাহলে এইটা ভালো করে প্রত্যেকেই প্র্যাকটিস করতে হবে। আর এটা বলেছি আমি এ সেট থেকে এ সেটেও রিলেশন হয়। টোটাল নাম্বার অফ রিলেশনটা কি?
লাস্ট বলি এ ক্রস এ তে যতগুলো অর্ডার পেয়ার আসবে টু টু দি পাওয়ার সেই অর্ডার পেয়ারটা দিলে ওইটা হবে নাম্বার অফ রিলেশন। ব্যাস এতটাই থাক, এটার উপরে প্র্যাকটিস করুন।